আমার শ্বশুর আমার বাবার মতোই ছিল। বাবা শ্বশুর দুইজনই নাই। শ্বশুর বা বাবা এরা হচ্ছে মাথার উপর বটবৃক্ষের মতো থাকে, কিছু করুক না করুক বা অসুস্থ হয়ে থাকলেও একটা শক্তি আলাদা থাকে। তো আমার বাবাও মারা গেছে 3 বছর হলো, শ্বশুরও মারা গেছে 1 বছর হলো। শ্বশুরের মারা যাওয়া উপলক্ষে এখানে হচ্ছে ভোগারতি গোবিন্দ ভোগের আয়োজন করা হয়েছে। ফেসবুকের বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমি তোমাদের মাঝে নতুন একটি বড় ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি করা হয়েছে 26 তারিখ রাতে, তরকারি কাটার সময় তরকারি কাটা হচ্ছে, এবং 27 তারিখ এই যে কীর্তন হচ্ছে, এটা হচ্ছে 27 তারিখের ভিডিও। আমাদের বাড়ির দোতলায় আমার শ্বশুরের এই যে ঠাকুর ঘরে আমাদের আর কি গোবিন্দ ভোগ দেওয়া হয়েছে। এখানে আর কি ভোগের রান্না করা হয়েছে, দোতলাতেই ভোগের রান্না হয়েছে, আর নিচে গোডাউনে গ্যারেজ যেখানে সেখানে রান্না হয়েছে সবার জন্য। উপরে ভোগের রান্না করেছে হচ্ছে বৈষ্ণব আর কি, ভোগ দিয়েছে, ওনারা রান্না করেছে সম্পূর্ণ আলাদাভাবে ভোগের জন্য। আর নিচে রান্না করেছে এই যে দিদি, এই 2 দিদিকে বলা হয়েছিল, নওগাঁ থেকে এসেছে তারা, তার সাথে আমার হাজবেন্ডও ছিল আর কি, যেহেতু রান্না পারে। নিচে আর কি সবাই মিলে রান্না করা হয়েছে। আর তরকারি সবকিছু আমরা রাতে কেটে রেখেছিলাম, আর ভোরবেলা থেকেই রান্না শুরু হয়ে গেছে। ভোর 4:30টার দিকে, 4টার দিকে আর কি দিদিরাও উঠে স্নান সেরে নিচে যায় সব রেডি করে নিয়েছে। 12টার মধ্যে মোটামুটি রান্না শেষ। তারপরে রান্না শেষ হওয়ার পরে সবকিছু সরিয়ে দিয়ে নিচে পরিষ্কার করে এখানে চেয়ার টেবিল দেওয়া হয়েছিল। এই যে এখানে রান্না মোটামুটি সব হয়ে গেছে, শুধু হচ্ছে পুষ্পান্ন হচ্ছে। একই মানে 1 ডেকচি পুষ্পান্ন নামিয়েছে, পরে ওটা আরেক ডেকচিতে করতেছে। তো ভোগের এখানে রান্না ছিল হচ্ছে পুষ্পান্ন, এটা হচ্ছে আলু পটল সয়াবিন দিয়ে রসা, বুটের ডাল, একটা সবজি, আর হচ্ছে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে টক, তার সাথে লেবু ক্ষীরা, আর এই যে এটা হচ্ছে কাঁকরোল ভাজা। এই ছিল রান্নার আয়োজনে। এটা নিচে আর দই মিষ্টি ছিল। মানে পুষ্পান্নটা হওয়ার পরে এইদিকে একটা চুলা ধরিয়ে দিয়ে, আগে তো 2টা চুলাতে রান্না হচ্ছিল ধরাই দিয়ে, তারপরে এইদিকে 12টার দিকে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর ওইদিকে বড়া ভাজতিছে, বেগুনি মিষ্টি কুমড়া দিয়ে চপ আর কি। আর এদিকে সবাই খেতে আসছে। প্রথমের দিকে অল্প লোক এসেছিল, যার জন্য 2 টেবিল দিয়েই হয়ে গেছে। কিন্তু পরে যেহেতু রথের দিন ছিল, রথের টান শেষ হওয়ার পর একসাথে অনেকগুলো লোক এসে যায়, পরে 4টা টেবিল সেট করেছে, পরে আরো টেবিল সেট করে মানে টেবিলেই খাওয়া দাওয়া হচ্ছিল। আর আমাদের বাড়িতে কাজ লাগলে সবাই মোটামুটি, আমার ছেলে, ভাস্তা, দেবর সবাই আর কি দাওয়া থাওয়া করে, তার সাথে আমরাও একটু করি। এই যে নওগাঁ থেকে আমার হচ্ছে বোনের জায়েরা সবাই চলে আসছে। এই ভিডিওটাও আমার বোনের হাতে মোবাইল ছিল, ও একটু ভিডিও করেছে, তো মনে করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। ও ভিডিওটা মূলত মোবাইল আমি দিয়ে রেখেছিলাম। আমার ভাস্তা কিছু করেছে, আমার বোন করেছে। এই যে ভোগ হওয়ার পরে আমার ছোট দেবর ও আর কি বাবার নামে যে পারসটা দেওয়া হয়েছিল, সেই পারসটা কীর্তন করতে করতে এটা পুকুরে নিয়ে যায়, জলে দিবে, দিয়ে স্নান করে তারপর উঠে আসবে। আর এরই মাঝে আমি একটু ঘরে এসে দেখি আমার ঘরে তো চাঁদের হাট বসে গেছে। এতই লোক, মানে সবাই এতই মানুষ, আমার পিসিমণি, পিস্তাতো ভাই, ভাইয়ের বউ সবাই আর কি এসেছে, ঘরে বসেছে। তারপর নওগাঁ থেকে যে আমার বোন এসেছিল, বোনের জায়েরা, কাকিমণি, কাকা, বোনের হাজবেন্ড, মানে সবাই মিলে ঘরের মধ্যে একদম ভর্তি, অনেক লোকজন। খুব ভালো লাগছিল। প্রতিদিন তো আর এমনটা হয় না, মাঝে মাঝে যখন হয় খুব আনন্দ হয়। আর আরেক ঘরে এই যে ও আবার ভিডিও করেছে, এখানে আবার আমার ছোট বোনের হাজবেন্ড সব বাচ্চাদের নিয়ে বসে আছে, আমার মেয়ের ঘরে এটা। ও আবার সব বাচ্চাদের নিয়ে এ ঘরে বসে আছে। গরম ছিল প্রচুর, বাইরে তো থাকা যাবে না এসি ছাড়া, যার জন্য 2 ঘর মিলে বসে আছে। তারপর এই যে নিচে আবার চলে আসছে, নিচে খাওয়া দাওয়ার এখানে যে আমাদের অনিল কাকা নিয়ে খাচ্ছে, যেহেতু ভিড় অনেক হয়ে মানে একবারে চাপ পড়ে গেছে, অনেক লোকজন এসে গেছে খাওয়ার জন্য। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, কিছু কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে চেয়ারও দেওয়া আছে, চেয়ারে কিছু বসে আছে আবার দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে সবাই দাওয়াত খোয়াতে ব্যস্ত। মানে সব তো পরিচিত এলাকার মানুষ, আর আমার বোন এমন এমন কথা বলছে, সবাই মানে হাসাচ্ছে সবাইকে, খাতে খাতেও হাসতেছে।
আমার শ্বশুর মারা যাওয়া 1 বছর হলো। গত বছরের এই দিনে আমার শ্বশুর আমাদের ছেড়ে চলে গেছে। বাবা, আমি যেহেতু বড় বাড়ির, আমাকে অনেক ভালোবাসতো, অনেক মানে অনেক। মনে হলে খুব কষ্ট লাগে। আমার বাবাও মারা গেছে 3 বছর হলো, শ্বশুর 1 বছর হলো, বাবা চলে গেছে, 2 বাবাই নাই। আর এই যে সব শেষে আমি আবার মিষ্টি খাচ্ছি। মিষ্টিটা আমি কন্ট্রোল করতে পারি না। আমি ভাত না খেলেও মিষ্টিতে মানে খুবই পছন্দ করি খেতে। সেদিন দুপুরে ভাতই খাওয়া হয়নি, যে আমরা দুইজন, যে আমি আমার মেজর যা, দুইজনের কেউই খাইনি। ও তো কতগুলো বড়া খাইছে 3-4টা, আর আমি খেয়েছিলাম 2টা মিষ্টি। খাওয়ার পরে আর ভাত খাওয়ার ইয়া হয়নি, একবারে রাতে খেয়েছি। তো সব কিছুর পরে রাতে এই যে সন্ধ্যার একটু আগে ছাদের উপর সব বাসন নিয়ে যে আমরা সবাই মিলে মাজা ঘষা করছিলাম। ছাদে মাজা ঘষা করে উপর করে রাখা হয়েছিল, পরে বাসনগুলো আবার নিচে নিয়ে আসছি না নিচে। এই পর্যন্তই আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগবে, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।